রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা, আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। সকালে উঠে কিন্তু আমার আশিপাশি কাজ সবই হয়ে গেছে। আমি কিন্তু স্নান করে শিবজি, তুলসীজি, সূর্য দেবতা তিনজনকে কিন্তু জল অর্পণ করে দিচ্ছি। আর আমি কিন্তু এই কাজটা প্রতিদিনই করে থাকি। আর আমি মনে করি সকালে যদি ভগবানের নাম নিয়ে দিনের শুরুটা করা যায়, তাহলে কিন্তু আমাদের দিনটা ভীষণ ভালো যায়। আর এখন তো বসন্তকাল চলে এসছে, আর নিম গাছের পাতা যেন তো ঝরে ঝরে রোজ পড়া শুরু হয়ে গেছে। প্রতিদিন মানে এক এক বস্তা করে নিম গাছের পাতা ফেলে দিয়ে আসতে হয়। আর রাস্তায় যদি এত পাতা পড়ে, ঝাঁট না দিলে ভালোও লাগে না। এদিকে দেখো, আমি কিন্তু সকালে ছাদের পরে এসেছি জামা কাপড় নাড়তে। আর এই যে আমাদের ময়ূর, ও কিন্তু উপরে বসে এখন পাখানাটা পরিষ্কার করছে। সকালের টাইমে আর বিকালের টাইমে ও কিন্তু এখানেই বসে থাকে। ও জানে যে আমাদের এখানে আসলে আমরা কিন্তু ওদেরকে কিছু না কিছু খেতে দেব, এই জন্যে আসে। আর দেখো কত সুন্দর করে পাখনাগুলো পরিষ্কার করে নিচ্ছে। তারপরে আমি চলে এসেছি, জামা কাপড় যেগুলো আছে অল্প কিছু সেটা এখন রোদে দিয়ে দিচ্ছি। স্নান করার সময় যা জামা কাপড় ধুয়েছিলাম সেগুলো এখন দিয়ে দিচ্ছি। পরে আবার রান্নাবান্না করে ঘরের কাজ করে তারপরে আবার আর যে জামা কাপড় আছে সেগুলো ধুয়ে দেব। সকালে জামা কাপড় ধুতে গেলে আমার না অন্য কোনো কাজ হয় না, সেই জন্য যেগুলো জরুরি সেগুলো সকাল সকাল ধুয়ে দিই, আর বাকিগুলো পরে সংসারের কাজ করে তারপরে ধুয়ে দেব। আর ও কিন্তু আমাকে দেখে ভয় পায়নি, দেখেছো দাঁড়িয়ে রয়েছে। তারপরে আমি চলে এসেছি, ওই যে আমার প্রতিদিনের যে কাজ সেগুলো তো করতেই হবে। আমি কিন্তু প্রতিদিন রাত্রিরে যেন তো রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে পুরো রান্নাঘরটা একটা ভেজা কাপড় দিয়ে মুছে রেখে দিই। কিন্তু সকালবেলায় রান্না করার আগে আমি কিন্তু আর একবার রান্নাঘরটা মুছে নিই। রাত্রিরে যদি আমরা রান্নাঘরটা পরিষ্কার করে রাখি, এঁটো বাসনগুলো মেজে রাখি, তাহলে কিন্তু দেখবে সকালে কিন্তু আমাদের কাজটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর ঘুম থেকে উঠে যদি আমরা অনেকগুলো এঁটো বাসন দেখি, তখন জানো তো এঁটো বাসন একদমই মাজতে ইচ্ছা করে না। আর ঘুম থেকে উঠে যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো রান্নাঘর বাসনগুলো মাজা দেখি, তাহলে দেখবে কাজের একটা কিন্তু এনার্জি চলে আসে। কিন্তু সবার তো আর রাত্রেবেলা বাসন মাজা সম্ভব হয় না। তো যাদের সম্ভব হয় তাদের কিন্তু রাত্রেবেলা বাসনগুলো মেজে রাখাই ভালো। আর রান্নাঘরে কিন্তু মা লক্ষ্মী মা অন্নপূর্ণার বাস, সেই জন্য রান্নাঘর কিন্তু সব সময় যেন তো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়। আর বিশেষ করে রাতের বেলায় কিন্তু রান্নাঘরে কখনোই, আমাদের হিন্দু ধর্মে রাতের বেলায় কিন্তু এঁটোর বাসন রান্নাঘরে একদমই রাখতে নেই। কিন্তু সবার পক্ষে তো আর মাজা সম্ভব হয় না, সে ব্যাপার আলাদা, তাই না? রাত্রিরে কালকে যেন তো অল্প কটা ভাত রয়েছে, তা আমার ছেলেকে সেই ভাত কটা ভেজে দেবো একটু, শিমলা মির্চ, গাজর, তারপরে মটর, এটা দিয়েই ভাতটা ভেজে দেবো, ও খেয়ে নেবে। আর যে রুটি বানাবো সেটা গোপাল সোনা আর আমরা কিন্তু সেবা করে নেব। রুটি বানিয়ে গোপাল সোনাকে সেবা দিয়ে তারপরে কিন্তু আমরা সেবা করব। তা কালকের অনেকগুলো ভাত ছিল, তা ভাতগুলো আর কী করবো, তাই ভাবলাম যে আমার ছেলেকে ভেজে দিই। ও যেন তো ভাত ভাজা খেতে ভীষণ ভালোবাসে। তাই ঘরে আমার যা সবজি অ্যাভেলেবেল আছে সেটা দিয়েই কিন্তু ভাত ভাজাটা করে নেব। আর আমার ছেলে যদি এরকম ভাত ভাজা হয় তাহলে না আর কিছুই লাগে না, জানো তো। ও ডাল, আলু ভাজা, ভাত এগুলো ভালো খায়। রুটি কি বলো তো, রুটি খায় অতটা পেট ভরে না, রুটি খায় মজবুরিতে, জানো তো। ও ভাতটা একটু বেশি ভালোবাসে। আর সকালে কিন্তু প্রতিদিন সেই একই রকমের কাজ করতে হয়। ঘুম থেকে উঠে প্রতিদিন রুটিন মাফিক একই রকমের কাজ। শুধু যে আমি একই রকমের কাজ করি সেটা না, আমরা যারা গৃহিণী আছি, হাউসওয়াইফ, তাদের কিন্তু সবার দেখবে একই রকমের কাজ থাকে। আর এই যে রাত্রিরে যে বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলো কিন্তু সব জল ঝরে গেছে। এখন বাসনগুলো জায়গার জিনিস জায়গাতে রেখে দিচ্ছি। আর আমি কিন্তু প্রতিদিন সকালে ফ্রেশ হয়ে স্নান করে তবেই কিন্তু রান্নাবান্না করি। স্নান না করে আমি কখনোই যেন তো রান্নাবান্না একদমই করি না। আর অনেক বাড়িতে আমি দেখেছি রান্না স্নান করা তো দূরের কথা, রাত্রিরের যে বাসি কাপড়টা সেটাও কিন্তু চেঞ্জ করে না। আমাদের কিন্তু সকালবেলায় মেয়েদেরকে জানো তো বাসি কাপড় চেঞ্জ করে তারপরে কিন্তু রান্নাঘরের কাজবাজ করা উচিত। স্নান করা তো সম্ভব না, কিন্তু ড্রেসটা অবশ্যই চেঞ্জ করতে হয়। আজকে তো ছেলের স্কুল নেই, সেজন্য রান্নাবান্নার অতটা তাড়া নেই। তবুও একটু তাড়াতাড়ি রান্নাবান্না করছি, কেননা গোপাল সোনা আছে তো, গোপাল সোনার সেবা দিতে হবে। ছেলের স্কুল থাকলে আমাকে কিন্তু 8টার মধ্যে রান্না বান্না করে লাঞ্চ রেডি করে 8টার মধ্যে সব কিছু রেডি করতে হয়। আর যেদিন স্কুল না থাকে সেদিন কিন্তু আমার কাজের অতটা তাড়া থাকে না।
আর একদিকে কিন্তু স্কুল থাকা ভালো, তাহলে সেই বাহানায় কিন্তু আমাদের সংসারের কাজটা অনেক সকাল সকাল হয়ে যায়। কারেন্ট আসছিল, যার জন্য কিন্তু হিটারেই সবজিটা বসিয়ে দিয়েছি। কারেন্ট থাকলে কিন্তু আমি সবসময় জানো তো কারেন্টে রান্নাবান্না করার চেষ্টা করি। আর আমার ইন্ডাকশান ওভেনটা কিন্তু খারাপ হয়ে গেছে, সেই জন্য ইন্ডাকশান ওভেনে এখন আর রান্না হচ্ছে না, এখন বেশিরভাগ রান্না আমি হিটারেই করে নিচ্ছি। লবণ হলুদ দিয়ে গাজর মটর আর বিনস এটা ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি। আর আটাটা এখন মাখিয়ে নেব। অনেকে কিন্তু আটার মধ্যে লবণ দেয় না, আমি কিন্তু আটার মধ্যে লবণ দিই। আমার মনে হয় আটা যদি লবণ না দেওয়া হয় তাহলে রুটিটা না কেমন আলো না মনে হয়, আমার না একদম ভালো লাগে না। আর আটা তো মানে আটা আমার মাখাতে ইচ্ছা করে না, রুটি খেতে ইচ্ছা করে কিন্তু আটা মাখাতে ইচ্ছা করে না। কিন্তু ওই যে মজবুরি, মাখাতে তো হবেই, তাই না? অনেক কাজ কিন্তু আমাদের মন চায় না, তবুও করতে হয়। এদিকে কিন্তু বসিয়ে দিয়ে আমি আটাটা মাখিয়ে নিয়েছি। তার মধ্যে দেখলাম সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। একটু ধনেপাতা আর একটু ভাজা মশলা, একটু কাসুরি মেথি এটা দিয়ে ভেজে তারপরে কিন্তু এর মধ্যে ভাতটা দিয়ে দেব। রাত্রিরে ভাত থাকলে কিন্তু জানো তো অনেকে পান্তা করে রাখে, তা আমিও পান্তা করে রাখি। তা আমার না আজকে মনে হলো ভাতটা ভেজে দিই, তাহলে আমার ছেলে খেয়ে নেবে। আমার ছেলে পান্তা ভাত একদমই খেতে চায় না। আর এই যে গরমকাল চলে এসছে, এখন কিন্তু আমরা জানো তো বেশিরভাগ পান্তাই খাবো। আমি ইচ্ছা করে রাত্রেবেলা একটু বেশি করে ভাত রান্না করে রাখি সকালে পান্তা খাওয়ার জন্য। আমার তো পান্তা ভাত ভীষণ ভালো লাগে। তোমরা কারা কারা আছো যারা আমার মতো পান্তা ভাত খেতে পছন্দ করো, কমেন্ট করে কিন্তু জানাতে পারো। আর এই যে ফ্রাইড রাইস কিন্তু হয়ে গেছে, ছেলেকে খেতে দেবো। তার আগে আমার গোপাল সোনাকে কিন্তু সেবা দিয়ে দেব। আমার গোপাল সোনাকে এই যে রুটি আর কলা এটা দিয়ে সকালে সেবা দিয়ে দেব। তারপরে কিন্তু বড় গোপালকেও সেবা দিয়ে দিয়েছিলাম। বড় গোপাল খেয়ে দেয়ে এখন ফোন দেখছে, দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, ফোন দেখা শুরু। আর একটু পরে আমরা খাবো, তো ভাবলাম গোপাল সোনার সেবা তো হয়ে গেছে আর এখনও আমাদের খিদে পাইনি। তাই এদিকে ধনিয়া আর জিরে এটা কিন্তু ভালো করে ভেজে আমি গুঁড়ো করে নেব। আমার মনে হয় প্যাকেটের যে মশলা, সে মশলায় জানো তো অতটা মানে সেন্ট হয় না, টেস্টও হয় না। যতটা মানে বাড়িতে ভেজে মশলা বানালে সেটাই মানে বেশি টেস্ট হয়। তোমরা একবার বাড়িতে এরকম মশলা বানিয়ে দেখবে, এতে না গন্ধটা বেশি আসে আর রান্নায় স্বাদটাও কিন্তু দারুণ হয়। ওদিকে মশলাটা রেখেছি আমি ঠান্ডা হওয়ার জন্য। আর এখন বানিয়ে নেব আমি 1 কাপ চা। যতক্ষণ একটু চা না খাই আমার যেন তো একদমই ভালো লাগে না। যখন 1 কাপ চা খাই তখন মনে হয় যেন কাজে একটা এনার্জি চলে এসছে। কিন্তু ওই যে গোপাল সোনাকে সেবা না দিয়ে তো আবার কিছু খেতে পারি না, তাই গোপাল সোনাকে সেবা দিয়ে তারপরে কিন্তু চাটা বানিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, তোমরা এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো, তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমরা যদি এরকম ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করো তাহলে কিন্তু চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা যে যে দিদিভাইরা আমার ভিডিও দেখো, সুন্দর সুন্দর কমেন্ট করো, আমি কিন্তু সেই সব দিদিভাইদের ভিডিও দেখি। ওদিকে গোপাল সোনার সেবা হয়ে গেছে, বড় গোপালের সেবা হয়ে গেছে। মশলাটা কিন্তু আমি মিক্সিতে পিষে নিয়েছি আর এখন আমাদের জন্য এই যে রুটি বানিয়ে নিচ্ছি। গোপাল সোনাকে সেবা দিয়ে তারপরে কিন্তু আমরা খাই। রান্নাবান্না হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, তা জামা কাপড় যা আছে সেগুলো নিয়ে কিন্তু আবার ছাদের পরে চলে এসেছি। সকালে স্নান করার সময় তো অল্প কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, তারপরে আর যা বাকি আছে সেটা এখন ছাদের পরে নিয়ে এসেছি। আর এত রোদ পড়েছে, মানে 1 ঘন্টার মধ্যেই কিন্তু জামা কাপড় সব শুকিয়ে যাবে। আর দেখেছো ওই যে পাশে নিম গাছ, ওর পাতা কিন্তু অনেক ঝরে গেছে আর এখনও অনেক পাতা হলুদ হলুদ হয়ে রয়েছে। যেই হাওয়া চলে সেই মানে ওই পুষ্প বৃষ্টি যেরকম হয় না আকাশ দিয়ে, সেরকম গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ে। মানে হাওয়া চললে গাছের পাতা আরও বেশি পড়ে জানো তো। এই 10-15 দিন গাছের পাতা ভীষণ মানে জ্বালা দেবে। প্রতিদিন সকাল বিকাল ঝাড় দিয়ে কত পাতা ফেলে আসতে হয়। 15 দিন পরে কিন্তু গাছের পাতা আর পড়বে না। দেখো কতগুলো সাদা জামা ধুয়ে দিয়েছি। আমার ছেলে জানো তো সাদা জামা পরতে ভীষণ ভালোবাসে। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ অনেক ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।